ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, ও জয়নাব কোথায়? জয়নাব ছুটে আসলেন, জয়নাবকে ডাকতে বলে জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহাত করে যাই। এই নসিহাত গুলো ভালো করে শুনবারে জয়নাব। জয়নাব বলে হুজুর আপনি কি বলতে চান বলেন। ডাকতে বলে জয়নাব, যাবার আগে একটা অনুরোধ করি, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নাল অসুস্থ, আমার জয়নালের দেখে রাখবা, রাসূলের কদমে পাঠিয়ে দিবা। আমার জয়নাল জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয় না রে জয়নাল না, তোমার আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য। জয়নাল বলেন না, আমি যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন ডাকতে বলে জয়নাব, জয়নাব আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কিনে দেয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাকতে বলেন ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা করব। ডাকতে বলেন এইবার জয়নাব রে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন বাবাজি, ও আমার বাবা, আমার আব্বা জান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে, আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের যেন ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাকতে বললেন আমার কোথায় রে জয়নাব, জয়নাব রে জলদি যাও, আবার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়া, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়া বীরের ভেষে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে জয়নাফে, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি। ও জয়নাব রে, যাবো আমি ওই ময়দানে, জীবনের মায়া নাহি করে, জীবন দিব হাসি মুখে কোরবান, ডাকিতেছে নানাজি আমায়, বলেন ডাকিতেছে নানাজি আমার। নানা কত করতো আদর, ভুলিতে না পারিয়া বলো খবর নানার দরবারে যাইয়া, দিও খবর নানার কাছে পৌঁছাইয়া, চিরবিদায় দাও হে জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার।
ডাকিতেছে নানাজি। আমার ভাইরা আমার ডাক দিয়ে বলে যাই না, আমি যুদ্ধের ময়দানে যার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, জাইনাব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, জয়নাব রে, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা জয়নাব। ও জয়নাব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাবে না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবে না। শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো নানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন মুসলমান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়, আঘাত করতে লাগলেন। হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো এজিদ, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। একজন নয়, দুজন নয়, আমার ইমাম সাহেবের পিছে হয়তো 5000 মানুষ হবে, কিন্তু এজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন ও মুসলমান শুনে নাও। এই এজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর। উনি যখন হুসাইনকে আঘাত করে, মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, শেমর রে, আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নানাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আমার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো আমারে, 2টি ভাই, জোরের ভাইকে হারায়া ফেলেছি, এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শেমর। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই, আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। কোন রাবি বলছেন, এই মুসলমান ওই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি নামাজগত অবস্থায় ছিলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে বুকের উপরে সরে বসেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আর কোরআনের আলো, মাওলানা রুহুল সিদ্দিকীর আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। সে মরে সে বুকের পরে উঠিয়া আঘাত করতে লাগছে গো। আঘাত
আঘাতের পর আঘাত করতে লাগলেন। নিষ্ঠুর শিমুরের দিলে কোনো মায়া হলো না। গলার মধ্যে ছুরি দিয়া ফোঁস লাগায় গলাটা কাটার জন্য বড় চেষ্টা করতে লাগলেন। গলা কাটে না। হুসাইন নিজ থেকে ডাক দে বলে, শিমুরে আমাকে মারিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না, কারণ এই গলার মধ্যে চুমা দিছে আমার নানা। নিষ্ঠুরে জিতছে না, শিমুর বুকের ভিতরে বল্লভ দিয়ে আঘাত করে গো। এজিদের মনে বড় লোভ, অর্থের লোভ। নিষ্ঠুর মুসলমান শুনে না শিমুরের। হুসাইন ডাক দে বলে, নিষ্ঠুর শিমুরে তুই আমার ছাড়বি না, আমি জানি। আমার নানাজি আমার শব্দের মধ্যে বলেছিল, মক্কা মদিনা ওই কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার আর বুঝতে বাকি নাই, তোমার দিলে কোনো মায়া হবে না, তোমার অন্তরে কোনো মায়া লাগবে না, তোমার অন্তরে মায়া একসুরও লাগবে না, কারণ আমার নানা তো আগেই দেখায় দিছে আমার তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। এ মুসলমান, যে তুই মারবি আমার আর যন্ত্রণা দিস না, কষ্ট দিস না। এ মুসলমান, শিমুরের সেনা, এ যুবক, শিমুর ডাকতে বলে, হুসাইন তোমার মাথা কেন কাটে না, গলা কেন কাটে না, এর রহস্য আমাকে বলে দাও। হুসেন বলে, শিমুর রে, যেহেতু তুই আমার ছাড়বি না, এক একটা বল্লভ দিয়া বুকের মধ্যে খোঁচা মারে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি 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 বলে চিৎকার মারে। ও বন্ধু, তালের কান্ডা লাগা শোনো গো। হুসাইন ডাকতে বলে, শিমুর আর বুকের ভিতরে যন্ত্রণা দিস না, আমি তোমাকে রহস্য বলে দিই। কারণ এই গলার মধ্যে ছোট্টবেলা যখন খেলা করতেছিলাম, আমার নানাজি একবার গলার মধ্যে আমার চুমা দিয়েছিল, আর আমার ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়েছিল। আমার মাকে যা আমি বলেছিলাম, মা মা, নানা দুই ভাইকে দুই রকম ভালোবাসে, আমাকে গলার মধ্যে চুমা দিছে, ভাই হাসানকে মুখে। সেদিন আমার মা জননী বলেছিল, হাসান হুসাইন রে একটু অপেক্ষা কর, আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল। রাসূল সেদিন বলে দিছিল, ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম রে, আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালিয়ে দিবে, আমি সহ্য করতে পারি নাই। ওরে জিবরিল আমিন আমারে যখন সংবাদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই নিষ্ঠা এত সুন্দর, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারিমের জিকির করেন, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো। সেদিন আমার মা জননী যা বলেছিল, হাসান হুসাইন তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হুসাইন, ওই বুকের মধ্যে চুমা দেওয়ার হাকিকত। কারণ এমন একটা দিন আসবে, এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুসাইন রে শোনো, হাসান শোনো, তোমারে শেষ করবে বিষ পান করাইয়া, আর আমার হুসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার চুমা লাগাইয়া দিয়েছিল, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। যদি কাটতে হয় রে, একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমাকে মারিলে কষ্ট পাবে বড়
আমাকে মারিলে কষ্ট পাবে মোর নবীজি ওরে মোর নবীজি কাঁদে শুয়া মোর নবীজি কান্দে শুয়া সোনার মদিনা মারিস না রে নিষ্ঠুর মারিস না আমায় ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর যখন এক একটা আঘাত আমার বুকের মধ্যে করিস আর আমি যখন চিৎকার পারি আমার নানা বড় কষ্ট পাই রে মেরে ফেলবি আমারে নিষ্ঠুর তোর দিলে কোনো দা নাই মা নাই তবে তোরে অনুরোধ করি গলার অলকমের উপর দিয়ে পোস্টার লাগাতে অলকমের উপর দিয়ে যখন পোস্টার লাগাতে সারে হুসাইন দুনিয়ার ত্যাগ করে চির বিদায় হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন এ মুসলমান মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা হুসাইনের মাথা মুবারক মস্তিষ্ক মুবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো ও আমার বাবা রাজু যারা সহ্য করতে পারে না যারা হুসাইনকে ভালোবাসে তারা ঘুমাইতে পারে না তারা খাইতে পারে না এই মুহররম মাস আসলে ইয়া হুসাইন বলে চিৎকার করে কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই হুসাইনের প্রেমিকের মনে দুঃখই নাই আনন্দ নাই হুসাইনের মনে হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন বলে চিৎকার মারে হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করল এবং মুসলমান মাথাটাকে বেইজ্জতি করা হলো তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো গায়ের উপরে যে ৭০টা তাজা ঘোড়া চালানো হলো গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদান নানাজি চিৎকার মারছে রক্তের পোনা দিয়ে চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়ে শুধু হুসাইনকে শুধু এটা করে না মুসলমান আজকে যারা এজিদের প্রশংসা করে রে চোখের পানি ধরে রাখতে পারি না হুসাইনকে শুধু ও মুসলমান শুধু ঘোড়া চালাই না হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে উলঙ্গ করে দিছে বেইজ্জতি করা হলো হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না এই গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে কাটা হলো মুসলমান শুনে নাও ও আমার বাবারা শুনে নাও হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না হুসাইনের জমি রক্ত মাখা এই জমিন কেঁদেছিয়া মুহাম্মাদান বলে চিৎকার করেছে এ আমার ভাইরা আমার বন্ধুরা ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আছি আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন আমি দেখলাম আমার রাসূল রওজা পাক থেকে লাফ দিয়ে উঠছে ইবনে আব্বাস বলে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠছে উঠিয়া চিৎকার মেরে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিয়েছে আমি পিছন থেকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন আপনি কেন কাঁদেন পাগলের মতো ছুটছেন আমার রাসূল বলে আমার নবী ডাকতে বলে ইবনে আব্বাস মক্কা মদিনার মানুষের জানায়া দাও মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই আমার হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্তে ওই হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার দিছে আমি সহ্য করতে পারি নাই আমি রওজা থেকে উঠে
আমি মদিনা থেকে উঠে আমি রাসূল আমার হুসাইনকে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপ্ন দেখিয়া লাফ মেরে উঠলাম। উঠে আমি আর ঘুমাইতে পারি না কি থেকে কি দেখলাম। আরে মুসলমান চারিদিক ভারিয়ে, মক্কা শুধু নাই গোটা পৃথিবী নীরবতা পালন করতেছে। আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। আমার বাবারা আমার হুসাইনকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই পৃথিবীর মধ্যে তার বেইজ্জতি করা হলো। আজ মুসলমান যারা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের প্রেমিকেরা চোখের পানি ধরে রাখতে পারে না। ওই চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 21টে তরবারির আঘাত, 33টে মুসলমান শোনো, 33টে মানে 21টে মানে শোনন মুসলমান, 33টে মুসলমান কি তীর এসে লেগেছিল। ও মুসলমান শুনে নাও, এইরকম অনেকগুলো তীর, বল্লভের আঘাত, তরবারির আঘাত হুসাইনকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইনকে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম চিরতরে বিদায় করে দিতে পারবে না। না না, কারণ আমার নবীর এমন একজন আশেক পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে উড়বে, হয় দুদিন আগে নয় দুদিন পরে, তবে ইসলামের বিজয় হবে। হুসাইন ইসলামের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুনে না, দেশ পরিচালনার মতো উপযুক্ত হবে আমার ওফাতের পরে 30 বছর পরেই আল হাসান হুসাইন দেশের দায়িত্ব গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 30 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। পিছনে অনেক ইতিহাস, এটা বলতে গেলে মূল ইতিহাসটা বলতে পারবো না, যেহেতু শুহাদায়ে কারবালা আজকে সেই দিনটা, সুতরাং মূল আলোচনাটা আমাদের চলে যেতে হবে। মূল আলোচনা করে আসার পর যদি সুযোগ পাই আমি পিছনে আবার যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। চার খলিফার জামানা শেষ। আসলামের মুয়াবিয়া মুসলমান শুনে নাও, আসাফার ক্ষমতা, তার দায়িত্ব পাইলেন আমিরে মুয়াবিয়া। কিন্তু তার কাজ সবসময়, তার একটা ছেলে ছিল, নাম হলো মাস্টার এজিদ। এজিদের সামনে বলে, এজিদ আস্তে আস্তে বড় হলো। এজিদকে বলল, বাবা শোনো, আমি তোমার বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তার ইন্তেকালের পরে 30 বছর পরে হাসান হুসাইন দুজন ক্ষমতায় কি হবে, চেয়ারের মধ্যে বসবে। এজিদ শোনা পর বড় কষ্ট পাইলেন। চিন্তা করে, বাবা আমাদের দেশে যেমন বাবা মন্ত্রী হলে ছেলেও আমি মন্ত্রী, এমপি হলে আমিও এমপি। আমিরে মুয়াবিয়ার সন্তান চিন্তা করে, বাবা যেহেতু দেশ পরিচালনা করে রাষ্ট্রনায়ক, আমিও না রাষ্ট্রনায়ক হব। এই চিন্তা তার মাথায় বড় ঘুরপাক খাইতে লাগলেন। ও মুসলমান, যে চিন্তা, সেই মুসলমান সেই চিন্তা দ্বারা এমন ভাবে করলেন, এই ক্ষমতার লোভে কি করবে মুসলমান চিন্তা করে, যদি হাসান হুসাইন বেঁচে থাকে তাহলে ক্ষমতায় আমি যেতে পারবো না, এই চেয়ারে আমি বসতে পারবো না। যে কোনো উপায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য চিন্তা করিয়া একটা পাইলেন, পথ পাইলেন। সেই পথটা হলো একজন কুটনি মহিলাদের একটা মহিলার কাছে গেলেন। মহিলা তাকে বললেন, মুসলমান শোনো। মহিলা বললেন, এজিদ রে এত প্রেশানিত কেন, টেনশন করো কেন? কয়, টেনশন আমি করি এই জন্যে, আমার বাবা বলছে ওই বাবার চেয়ারের মধ্যে বসবে আল হাসান হুসাইন বসবে। এখন আমিও উপযুক্ত হয়ে গেছি, চেয়ারটা তো বসার কথা আমার, আমি বসতে চাই। কিন্তু হাসান হুসাইন যদি বেঁচে থাকে আমি বসতে পারবো না। হাসান বড়, হুসাইন হলো ছোট, এদেরকে যদি না মারা হয়, এরা যদি বেঁচে থাকে তাহলে চেয়ারের মধ্যে বসতে পারবো না। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো,
ওই মুসলমান আবার আমার অনেক মা বোন শুনলে কবে আমাদের বিরোধিতা হুজুর করলেন। কারণ মুসলমান শোনো, আমার বাবারা শোনো, এই বুড়ি চিন্তা করে ডাক দে বলে এটা কোনো ব্যাপার না, আমি দেখবো। কে এইবার চলে গেলেন। মুসলমান শুনে নাও, হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবির কাছে চলে গেলেন, যে ডাক দে বলে তুমি তো সাধারণ একজন জনগণের বিবি, সাধারণ একজন মানুষের বিবি, শোনো তুমি হাসানের বিবি, তোমাকে একটা অনুরোধ করি, তোমার কি পৃথিবীর মধ্যে লোভ নাই এই রাষ্ট্রনায়কের বিবি হবা, অনেক ধন সম্পদ উপার্জন করবা, ভোগবিলাস দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবা, এই চিন্তা কি তোমার মাথায় নাই? আল্লাহ মেয়েদের ভিতরে কয়েকটা জিনিস দিয়েছে, তার মধ্যে 1 নাম্বার লোভ, 2 নাম্বার ত্যাগ, 3 নাম্বার কঠোর। মেয়েদের ভিতরে 3টা গুণ। 1 নাম্বার তারা কঠোর। যদি কোনো মেয়ে একবার রাগ করে, অভিমান করলে হয় বিষ খাবে, নাই স্বামীরে তালাক দিবে, না হয় ঘর ছেড়ে চলে যাবে। আবার ত্যাগ করতে পারে। সারা বছর আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ মা সব বাদ দিয়ে স্বামীর হাত ধরে চলে যায়। আর একটা হলো মায়া। দেখবেন ওদের ভিতরে মানুষের 1-2টা কথা বলে, মায়াবী কথা বললে তো চোখে পানি চলে আসে। এই জন্য মায়া, ত্যাগ আর কঠোর, এই 3টা গুণ ওদের ভিতরে, 3টা গুণ দেওয়া। এই জন্যে মেয়েদেরকে এই মেয়েরা আবার লোভী হয় বেশি, এর লোভ প্রকৃতি বেশি হয় মেয়েরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এজিদের কুপরামর্শে কি করলেন? কুটনি বুড়ি যা যখন বললেন, বলা পর রাজি হয়ে গেলেন। আমার মুসলমান বাবারা কি করলেন? শোনো, শুনে নাও। ওনার ছোট বিবির নাম ছিল জায়েদা। এসে বললেন, স্বামী আসলেন ক্লান্ত অবস্থায়, আসার পর স্বামীর খেদমতে আসলেন, পানির ভিতরে বা শরবতের মধ্যে বিষ দিলেন। এই বিষ পান করিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমি আগেই বলছি অনেক লম্বা ইতিহাস, আমি শেষ করতে পারবো না, এই জন্য সামান্য কথা বলে আমি আলোচনা শুরু করব। হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি যখন বড় হয়ে যায়, লীলবর্ণ হয়ে যায়, গায়ের রংটা লীল হয়ে যায়, চিৎকার মেরে কাঁদতে লাগে। দৌড়ে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ডাক শুনিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান, হাসান রে কি হয়েছে বলো? বলে, ভাই রে আমি কিচ্ছু বলবো না, তবে আমি চলে যাব চিরবিদায়। ওই বুঝি নানাজি আমারে ডাকিতেছে চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলেন, ডাকিতেছে নানাজি আমায়, চিরবিদায় দাও হে ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমার, কলিজাটা যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমার, কলিজাটা যাই জ্বলিয়া। বলো আমার নানাজি রে যায়া, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, মোর নানাজি করছে দোয়া, কবুল করছে
সংরবানা নিলাম বিদায় দিও না নাজিরে সালাম পৌঁছায়া চির বিদায় দাও রে দিয়া চির বিদায় দাও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে হাসান কে তোমার বিষ পান করাইলো বলো ডাকতে বলে হোসেন রে ও ভাই হুসাইন আমার আম্মা জান দোয়া করেছিল নানা জান দোয়া করেছিল নানার উম্মতের জন্য আমি বিদায় হয়ে গেলাম না না বলবো না আমার কে পান করে আছে আমি বলবো না তবে আমার পরে তোমার বিপদ আসবে আমি তোমারে বলে যাই সেদিন পৃথিবীর কোনো মানুষের শয়ন করবা না সেদিন ডাকবে আ মুহাম্মাদান নানাজি নানাজি বলে চিৎকার মারবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন চির বিদায় হয়ে গেলেন হুসাইন একাকার হয়ে গেলেন এই যে চিন্তা করেন হুসাইন হাসান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হুসাইনকে যদি হত্যা না করা হয় ক্ষমতায় বসা যাবে না হুসাইনকে যদি হত্যা করা না হয় তাহলে আমি চেয়ারটা পাবো না কি করে মারা যায় না মদিনাও মারা যাবে না মদিনার মানুষ যদি জেনে যায় তাহলে আমাকেও মেরে ফেলবে যে কোনো কৌশলে হুসাইনকে মদিনা থেকে সরাইতে হবে মদিনা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করলেন মুসলমান শুনে না কুফা নগরের গভর্নর তার কাছে যা বললেন ডাকতে বলেন এই মুসলমান শুনেন আপনি জিহাদ ডাকতে বলে জিহাদ রে একটা কাজ করো তুমি যে কোনো কৌশলে হুসাইনকে ডেকে আনো হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে হুসাইনকে মারতে হবে হাসানকে শাহাদতে হাসানকে মৃত্যু কি করেছি মারা হয়েছে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে হুসাইনকে মারার জন্যে চিঠি লেখা শুরু করলেন আপনি জিয়াদ একটার পর একটা চিঠি লিখতে লিখতে কিতাবের মধ্যে আছে কোথাও আছে 10,000 কোথাও আছে মুসলমান 40,000 কোন জায়গা আছে মুসলমান এইরকম 700 চিঠি তবে সর্বপরিহারে সমস্ত ওলামা একরামের এক মুসলমান অনেক ওলামা একরাম বলেছেন 700 চিঠি এসেছিল কুফা থেকে একটা নয় দুটি নয় 700 চিঠি এসে পৌঁছে মক্কা নগরে এসে পৌঁছালেন এই চিঠি দেখিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এ যুবক হুসাইন ডাক দিক মুরব্বিদের ডাক দে বলে মুরব্বিরা রে কুফা নগর থেকে চিঠি আসছে কালেমার দাওয়াত দিতে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার সাউন্ড বাড়ায় রাখো এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই কালেমার দাওয়াত দিতে যাব কোথায় কুফা নগরে যাব অনেক মুরব্বীরা কয় হুসাইন রে আমরা তোমার একা ছাড়তে পারি না হাসান কিছুদিন আগে বিদায় হয়ে গেল এখন যদি তোমাকে আমরা হারাই রাসূলের আহলে বাইত যদি সবাই চলে যায় কে দিবে কালেমার দাওয়াত আমরা তোমারে ছাড়তে পারি না একে একে সিটিগুলো আসতে লাগলেন এর মধ্য থেকে মুসলিম বিন আকিল ডাকতে বলে হুসাইন
আমি যাব কুফা নগরে, যা দেখে আসি যা এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ আছে কিনা। মুসলমান শুনে নাও, আমি যাব কুফা নগরে। হুসাইন সমস্ত মুরব্বিকরা বললেন, মুসলিম বিন আকিল যাও, তোমাকে হুকুম দিলাম যাও। মুসলিম বিন আকিল রওনা দিয়েছে, পিছন থেকে তার দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম। আমার বাবারা আমার শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবা গো, আমরাও যাব কুফা নগরে, আমরা যাব কাফেলায় যাব, কারণ আমাদের তো মা নাই, আমাদেরকে কে দেখবে, কে আমাদের ভালোবাসবে, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও, আমিও যাব কুফা নগরে। তিনজন কাফেলা করে চলে গেলেন কুফা নগরে। জাফর আমার বাবারা আমার বন্ধুরা আমার, মুসলিম বিন আকিল পৌঁছে গেলেন ওখানে সন্তানদেরকে নিয়ে। মুসলিম বিন আকিলকে পাইয়া প্রায় 30,000-এর উপরে মুসলমান ও মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন সবাই শুনতে পাইলেন হুসাইনের পক্ষের লোক, হুসাইনের পক্ষ থেকে আসে, হুসাইনের নামের উপরে প্রায় 30,000 ও মুসলিম ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ডটা একটু বাড়ায় রাখতে হবে। মাওলানা মুহাম্মাদ আলা বক্সের সাউন্ড কমাই দিয়ে খালি মাইকে দেন। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, শুধু নামের নাম শুনে নামের উপরে প্রায় 30,000 মানুষ ঈমান আনলেন। একজন দুজন নেই, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে ঈমান আনছে। এইটা দেখিয়া অত্যন্ত খুশি হইয়া মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন রে কুফা নগরে জলদি করে চলে আসো। এই দেশের মানুষগুলো বড় ভালা, বড় আদর্শবান, বড় নবী প্রেমিক, বড় তোমার ভালোবাসে, চলে আসো রে হুসাইন, তাড়াতাড়ি চলে আসো। হুসাইন এই চিঠি লিখলেন, চিঠি লিখে যখন পাঠায়া দিলেন, এদিকে মুসলিম বিন আকিল মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন। এই নামাজগত অবস্থায় যাইয়া তাকে হত্যা করলেন মসজিদের ভিতরে। বড় কষ্ট লাগে রে মুসলমান, আজকে দেখি মসজিদে বাংলার জমিনে মসজিদের ভিতরে মারামারি হাঙ্গামা শুরু করছে। বড় লজ্জা লাগে কথাগুলো বললে, হয়তো অনেকের গায়ে লাগবে, তবু বলতে হয়। বাংলাদেশের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেখলাম মুসলমান কয়েক মাস আগে যেখানেও জুতো ছুরাছুরি ভিক্ষার মারা হলো। এটা বড় নেককারজনক কাজ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। অধিকাংশের মসজিদের ভিতরে হাঙ্গামা মারামারি, পিরাই দেখি মসজিদে আগুন ধরাই দিচ্ছে, মসজিদের ভিতরে মারামারি, মসজিদের কমিটি নিয়ে মারামারি, মসজিদ ইমামকে নিয়ে মারামারি। শুরু হলো কি? ও সেই কারবালার সেই দোসররা এখনো আছে কিছু। জোরে বলেন ঠিক কিনা। মাইকের আওয়াজ কি হলো? এত সুন্দর বাজলো, এখন আবার হঠাৎ করে একদম আওয়াজ কমে গেল। ভাই কি ঘটনা কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এত সুন্দর মাইক বাজালে হঠাৎ টিপাটিপি করে শেষ করলে কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, দুনিয়া থেকে বিদায় করে দিল মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই খেলা করতে গিয়েছিল, ছোট্ট ছোট্ট দুটি বালক। শুনতে পাইলেন দুনিয়ার মধ্যে বাবা নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর কে সহ্য করতে পারে রে, যে বাবার লাশ কাঁধে নিচে যে সন্তান, তারে জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু হলো আমার আব্বার লাশ, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু আমার মায়ের লাশ। এ আমার ভাইয়েরা,
মুসলিম বিন আকিলের কলিজার টুকরা যখন শুনতে পাইলেন বাবা নাই, ডাক দে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আল্লাহ বাবাও নাই মাও নাই, মাওকে বিদায় করে দিলা, বাবাকেও নিয়ে গেল আল্লাহ, কার কাছে যাব, কোথায় যাব, কোথায় শান্তি পাবো? ডাক দে বলে আকাশ বাতাসে রে, যা যা মদিনায় যা, হুসাইনকে বলে দাও হুসাইন রে জানে জানাও কুফাবাসীর তরবারি ভালো না, কুফাবাসীর মানুষগুলো ভালো না, হুসাইন যেন কুফায় না আসে, আসলে হুসাইন আর ফিরে যেতে পারবে না। ওদিকে মুসলমান শুনে না, মুসলমান মক্কা মদিনা থেকে কাফেলা করে ৭২ জন কাফেলা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কোথায়? কাফেলা করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কারণ তার তো চিন্তা মারামারি নয়, হাঙ্গামা নয়, হট্টগোল নয়, দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, সবলকে খুশি রে, হুসাইন চলেছে কার বানাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কার বানাতে, বলো হুসাইন। মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, চলছে সেদিন কারবালার ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। ৭২ জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়। অনেকে কইতে পারে হুজুর কারবালায় যাচ্ছে, আনন্দে কিসের আনন্দ? তখন হুসাইন জানে না যে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। বড় আনন্দ যে আমি রাসূলুল্লাহর দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, মনে বড় আনন্দ লাগছে। এখন আপনারা আইছেন এখানে সবাই ওয়াজ শোনার জন্য, 2টা ওয়াজ শুনবেন, এখন আনন্দের সঙ্গে আসছেন, এখানে হট্টগোল হইবে আপনারা কেউ জানেন? কেউ জানি না। হুসাইন তো আসছে আনন্দ নিয়ে, মুখে বড় আসবো, এক বুক ভরা আশা নিয়ে গেছে যে আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাই দিব কুফা নগরে। ৭২ জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। এইদিকে দিকে হাসি, সবলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। কোথায় আমার নানাজি, ময়দানে ছুটছি আমি, দিব কালেমার দাওয়াত পৌঁছায়, বলেন দিব কালেমার দাওয়াত পৌঁছায়, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। আস্তে হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন চলেছে কারবালাতে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এদিকে মুসলিম বিন আকিলের ওয়াজ করলেই তো রাত শেষ। ওদিকে আমি আগেই বলছি সংক্ষিপ্ত আকারে মূল ইতিহাসটা বলবো, এরপর অন্যদিকে যাব। এ মুসলমান, মুসলিম বিন আকিলের 2টি কলিজার টুকরা সন্তান, তারা তো পালাইতে লাগলেন, কুফা থেকে যদি ধরতে পারে মেরে ফেলবে। ঘোষণা করে দিলেন ইবনে জিয়াদ, যদি কোনো ব্যক্তি 2টি মানুষকে জীবিত ধরে দিতে পারো, বা মৃত্যু আনতে, লাশ আনতে পারো, মাথা আনতে পারো, এত বকশিশ দিব, এত পুরস্কার দিব। মানুষ লোভে বলছে বালহুয়া কিলাপ, মানুষের ভিতরে লোভ, এই লোভ বিরাজ করে মানুষের ভিতরে। লোভে পড়ে গেলেন। 2টি ভাই সারাদিন ভরে পালায় থাকে, রাত ভরে দৌড়ায়। এই যে 2টি ভাই পালায় খুঁজো মদিনার দিকে ছুটে আসে, হুসাইন যেন কুফা নগরে না যায়। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার,
এদিকে হুসাইন তো ৭২ জন কাফেলা নিয়ে রওনা দিয়েছেন। মুহররমের 1 তারিখ হয়ে গেল। 1 তারিখে আসে তাবুকা, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। মুসলমান 7 তারিখ হলো, এই 7 দিন পরে তাবু গাড়লেন, ওই কারবালা প্রান্তরে তাবু গাড়লেন। এদিকে মুসলিম বিন আকিলের 2টি সন্তান, এই মোহাম্মদ ইব্রাহিম 2টি ভাই ছুটছে রাসূলের আহলে বায়াতের কাছে সংবাদ পৌঁছানোর জন্য। হুসাইন তুমি কুফায় আসো না। ও মুসলমান শুনে নাও, হারেস খোলা তরবারি নিয়ে ঘরে শিকার ধরার জন্য রওনা হয়ে গেল। হারেসের বিবি সকালবেলা যখন গিসে হাঁটতে বাইর হয়েছে, দেখে 2টি ভাই পরস্পর বসে আছে, পরস্পর শুয়ে আছে বাগিচার মধ্যে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, যদি কুফা মানুষ জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে জিন্দা রাখবে না। আর হুসাইন যদি এই জমিনের মধ্যে আসে তাকে আর ফিরে যেতে দেবে না। বড় ভাই রে, বড্ড মায়ের জন্য বড় কান্না লাগে, বাবার জন্য বড় কান্না লাগে। মুহাম্মদ কান্দে, ইব্রাহিম কান্দে রে। 2টি ভাই চোখের পানি ধরে কান্দে, ফেলে কান্দে। হারেজের বিবি এসে দেখে, হারেজের বিবি দেখা পরপরই ডাক দে বলে, তোমরা কারা? আমরা কুফার মানুষ না, মদিনার মানুষ। হারেজের বিবি দেখার বলে, বাবা রে কান্দিস না। ডাক দে বলে, মা গো, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, বাবাকে মেরে ফেলেছে। যদি কুফার মানুষ জেনে যে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মহিলাদের দিলে আগেই বলছি মায়া বেশি। কান্না দেখিয়া হারেজের বিবি নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে লুকায় রাখলেন। হারেস চলে আসলেন, খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে গেছে, খোলা তরবারি নিয়ে বাড়িতে আসছেন। আর পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম কয়, মোহাম্মদ রে। মোহাম্মদ কান্দে বলে, ভাই ইব্রাহিম রে, যদি কুফার মানুষ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের চিন্তা করি না হুসাইন যেন কাই মহল্লার মধ্যে না আসে, কুফা নগরে যেন হুসাইন না আসে রে। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে চির বিদায় করে দিবে। আল্লাহ আমাদের জীবনের বিনিময় বলো, হুসাইনকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলো, আল্লাহু আকবার। হারেজের কানে চলে আসেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ডাক দে বলে, বিবি কেন যেন একটা মধুর আওয়াজ, কারণ মক্কা মদিনার আওয়াজ, মক্কা মদিনার মানুষের গলার সুর আর বাংলার মানুষের সুর এক নয়, কুফার মানুষের সুর আর মদিনার সুর এক নয়। ডাক দে কান্নার আওয়াজ হারেসের কানে গেল। বিবি ডাক বিবিরে বলে, বিবিরে কান্নার আওয়াজ কই থেকে আসে? বলে না। কয় এটা হয়তো পাশের বাড়ির কান্না। কয় না, এটা কোনো কুফার মানুষের কান্না নয়, এটা আমার মন বলে মদিনার কান্না, মদিনার বালকদের কান্না। দৌড়ে গেলেন, এক দড়ি ভিতরে গেলেন, ভিতর থেকে 2 ভাইকে হাত ধরে টেনে আনলেন। এ মুসলমান গভীর মনোযোগ, 2টি ভাইকে হাত ধরে নিয়ে আসলেন। হারেসকে দেখিয়া মোহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, হারেস রে, আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের এই জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের মারিস না। যদি মেরে ফেলিস, হুসাইন কুফা নগরে চলে আসবে। আমার রাসূলের আহলে বায়াতকে যদি মেরে দিস, আমার নবী কষ্ট পাবে রে। হারেস রে, আমাদেরকে মারিস না, আমাদের ছেড়ে দাও। হারেসের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। মোহাম্মদ ইব্রাহিম 2টি ভাইকে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। 2টি ভাইকে চির বিদায় করে দিছে রে মুসলমান। বিদায় করে যখন রওনা দিছে, পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। পিছন দিকে তাকায় দেখে 2টি কাটা বডি এক হয়ে গেছে। বুকের সঙ্গে বায়ের কত মিল। আর আমাদের এখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রু। এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আরেক ভাইকে। মুসলমান আইরে দুনিয়ার লোক, ভাই আজকে বিরোধ প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে। গতকালকে দেখলাম বাবাকে গাছে বাঁধিয়া পিটাইছে, সন্তান মারে, কিন্তু সন্তানের ধারণা নাই এই পৃথিবীর সম্পদ আমি কবরে নিতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লুমান
আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুড়ে তামা বানায় দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। বাড়ি গাড়ি সব খাবে লোক, ভাগাভাগি হবে, ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে, ছেলে নিবে, মেয়ে নিবে, ভাই নিবে, যদি না থাকে সরকার নিবে, কিন্তু আপনার দেহর দায়িত্ব কেউ নিবে না। এই দেহটা মাটিতে পড়ে থাকবে, পোকামাকড়ে খাবে। এর জন্য কত সুদ খেতেছি, কত ঘুষ খেতেছি। কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য বাড়ি করতেছেন? কার জন্য ঘর করতেছেন? কার জন্য সুদ ঘুষ খাচ্ছেন? আহা, আপনি যদি বুঝতেন, একবার চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার কেউ না, এই দুনিয়ার কিচ্ছু আপনার না, সব পর, ছেলে পর, মেয়ে পর, পরিবার পরিজন সব পর। আপনি নিজে একবার চিন্তা করে বোঝেন যে আমি কি করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা করে চলে আসলেন কোথায়? আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি বিস্তারিত বলতে গেলে আমি সময় লাগবে, 4-5 ঘন্টা লাগবে। আমি এই জন্য সংক্ষেপে মূল আলোচনাটা করবো। অনেকে বলতে পারেন, হুজুর আমরা আসলে ওই যে মুহাম্মদ ইব্রাহিমকে মারলো, ওইটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, এটা নিয়ে 2-4 ঘন্টা করা যাবে আলোচনা। মুসলমান গভীর মনোযোগ শোনা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7 গেল 8 গেল মুহররমের 9 তারিখ, যেহেতু কয়েকদিন চলে গেছে, আজকে 10 তারিখ। এই 10 তারিখ আজকে 10-এর মহরম, 11তম রাত। এই 9 তারিখ যখন আসলো, তাবুর মধ্যে, আমার মুসলমান তাবুর মধ্যে কোনো পানি নেই। সাহারা বানু ডাক দে কয়ে, স্বামীরে, আগের যুগের মুসলমানেরা মসজিদের বারান্দায় সকালে ফজরে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত। আর এখন তো, আগে মানুষ মেহমান বাড়ি গেলে আগে খুঁজতো যাই নামাজটা, খুঁজতো তসবিহ, খুঁজতো আমি কি খুঁজতো, অজুর বদনা অজুর জায়গা খুঁজতো। আর এখন মেহমান বাড়ি গেলে 1 নম্বরে খোঁজো ওয়াইফাই আসেনি, আর ব্যাটারি চার্জ দিবে, চার্জার আসেনি, ঠিক কিনা? এখন আর যায় নামাজ খোঁজে না। বুড়া হয়ে গেছে, এখনো যায় নামাজ খোঁজে না। বুড়া বয়সেও চশমাতে সহি দেয় না, তারপর মোবাইল দেখে দে। এই যে মোবাইল, পাপের একটা রাজ্য চলে আসছে, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহারা বানু ডাক দে কয়, স্বামী তাবুর মধ্যে একটু পানি না, একটু পানির ব্যবস্থা করে দাও। শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে। বিবিরে কি বললা? কয় পানি তাবুর মধ্যে নেই। হুসাইন ছোট আজগারকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেল। এদিকে কুফানগর আর মুসলমান ফুরাত নদীর কিনারায় শত শত এজিদ সেনারা পাহারা দিতে লাগলেন। তাদের ধারণা, হুসাইন শিবিরের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিশ্চিত করে ওই শিবিরের মানুষগুলো পানির জন্য ছুটে আসবে, তখন তাদের উপর আক্রমণ করা হবে। ঠিক একই ধারণা, যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। পানি যখন ফুরিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য রওনা হয়ে গেছে। হুসাইন ডাকতে বলে, এই আজিদের সেনারা শোনো, আমার গ্রামের আলী আজগার বড় পিপাসায় কাতর রে, একটু পানি দেওয়া যাবে নি? একটু পানি দাও, ছোট্ট মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে। অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। করে যখন কুফানগরে যাইয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, ফরাত নদীর কিনারায় দাঁড়াইয়া পানির ভিতরে হাত নিয়া যখন একটু পানি উঠায় সন্তানের দিবে, এর সঙ্গে সঙ্গে একটা তীর আসলো যে সেনা থেকে। মুসলমান শুনে নাও, শত্রুপক্ষ থেকে যখন তীর আসলো, একটা তীর লাগিয়া আলী আসগার চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার, চির বিদায় দাও রে
বাবাজি গো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চিরবিদায় দাও হে বাবাজি আমায়, ও বাবাজি গো ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কুল যখন তীরটা বাইর করেছে সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। সন্তানের বলতেছিলাম, সন্তানের লাশ বাবার কাঁধে, যারা সন্তানের লাশ নিছে রে, হুসাইন একটা চিৎকার দিয়ে বলি ইয়া মুহাম্মাদ নানাজি, আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না, চিরবিদায় হয়ে গেছে রে মুসলমান। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, লাশ খানা কাঁধে করিয়া ডাকতে বলে সারা বানু রে, কোথায় রে বিবি? এই দেখো, তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বানু তাবুর ভিতর থেকে এসে দেখে রে, কলিজার টুকরা রে দুনিয়ার মধ্যে নেই। কলিজার টুকরা সন্তানের মুসলমান, চোখ দুটি বড় বড় হয়ে আসে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বেড়ে দেয়, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করো? চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে মা, তুমি কেন কান্দ গো মা? বলে বাজান রে, কেন কান্দি দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে যা। আলী আকবর যখন মুসলমান শুনে না আলী আসগর বিদায়, আলী আকবর চলে আসলেন ভিতরে, এসে তাকে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে মা, কি হয়েছে বলো গো? বলে বাবা, তাঁবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে। আর কোনদিন তোমার ভাই বলে ডাকবে না, আর কোনদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে মা, মা, মা গো, দোয়া করো, আমি যাব যুদ্ধের ময়দানে। আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ নিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতরে ফিরে আসলেন ঘরে। ডাকতে বলে মা, মা, একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাকতে বলে আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের এই মৃত্যু দেহখানে আমার দেখা লাগতো না। আলী আকবর আয়, কোথায় পাবার পানি? আমি আকবর আসগরের মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায়, চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে দুঃখিনী মা, ডাকিতেছেন নবীজি
আমায় ডাকিতেছেন নবীজি আমায় বলো চির বিদায় দাও গো দুঃখিনী মা গো ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন রাসূল আমায় মদিনাতে আসো শুয়ে ও নবী আমি আলী আকবার দি সালাম চরণে নিলাম বিদায় যাব যুদ্ধের ময়দান চির বিদায় দাও হে মা গো ডাকিতেছে নবীজি আমায় বলেন ডাকিতেছে নবীজি হে আমার মার থেকে সালাম করে রওনা হয়ে গেলেন আলী আকবর অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন সবাই বলেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী আকবর চির বিদায় হয়ে গেল শাহাদাতের পেয়ালা পান করলাম মুহররমের 10 তারিখ হলো আলী আকবরের খবর এসে গেল রাত সকাল বাজার মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো সন্ধ্যা লেগে আসলো হুসাইনের কানে আওয়াজ আসলো আলী আকবর আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাকতে বলেন আমি আর বসে থাকার সময় নাই আমিও যাব যুদ্ধের ময়দানে আমি আর কেন বসে থাকবো কারণ জীবনের মায়া করে যদি তাবুর মধ্যে থাকি রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আমি আর ভয় তার আর এখানে থাকবো না আমি যাব যুদ্ধের ময়দানে 10 তারিখ হলো সকাল হয়ে গেল ডাকতে বলে জাইনাব জাইনাব রে ও জাইনাব কোথায় জয়নাব ছুটে আসলেন জয়নাবকে ডাকতে বলে জয়নাব রে আমি যাব যুদ্ধের ময়দানে যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই নসিহত করে যাই এই নসিহত গুলো ভালো করে শুনমারে জয়নাব জয়নাব বলে হুজুর আপনি কি বলতে চান বলেন ডাকতে বলে জয়নাব যাবার আগে একটা অনুরোধ করি আমার জয়নাল বড় অসুস্থ জয়নাল অসুস্থ আমার জয়নালের দেখে রাখবা রাসূলের কদমে পাঠিয়ে দিবা আমার জয়নাল জ্বর হয়েছে প্রচন্ড জ্বর গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে আমার জয়নালকে দেখে রাখবা জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে হুসাইন কয় না রে জয়নাল না তোমার আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য জয়নাল বলেন না আমি যাব যুদ্ধের ময়দানে যাব হুসাইন ডাকতে বলে জয়নাব জয়নাব আমি যুদ্ধের ময়দানে যাব তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম আমি যেন জীবনের ভয় না করি মরণের ভয় না করি আল্লাহ আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম ডাকতে বলেন ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা করব ডাকতে বলেন এইবারে জয়নাব রে আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন বাবাজি ও
আমার বাবা, আমার আব্বা যান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের যেন ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাকতে বললেন, আমার কোথায় রে জয়নাব? জয়নাব রে, জলদি যাও, আবার আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়া, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে বীরের ভেসে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে জয়নাফে, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি। ও জয়নাব রে, যাবো আমি ওই ময়দানে, জীবনের মায়া নাহি করে, জীবন দিব হাসি মুখে কোরবান, ডাকিতেছে নানাজি আমায়, বলেন ডাকিতেছে নানাজি আমার। নানা কত করতো আদর, ভুলিতে না পারিয়া বলো খবর নানার দরবারে যাইয়া, দিও খবর নানার কাছে পৌঁছাইয়া। চিরবিদায় দাও হে জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। আমার ভাইরা আমার ডাক দিয়ে বলে, যাই না আমি যুদ্ধের ময়দানে যার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, জয়নাব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, জয়নাব রে, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা জয়নাব। ও জয়নাব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাবো না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবো না। শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো নানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন।
মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়। আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো এজিদ, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়তো, একজন নয় দুজন নয়। আমার ইমাম সাহেবের পিছে হয়তো ৫,০০০ মানুষ হবে, কিন্তু এজিদের পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন? ও মুসলমান শুনে নাও। এই এজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর। উনি যখন হুসাইনকে আঘাত করে, মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, শেমর রে, আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নানাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আমার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো আমারে, দুটি ভাই জোরের ভাইকে হারায়া ফেলেছি, এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শেমর। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই, আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। কোন রাবি বলছেন, এই মুসলমান ওই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি নামাজগত অবস্থায় ছিলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে এসে বুকের উপরে সরে বসেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আর কোরআনের আলো, মাওলানা রুহুল সিদ্দিকীর আগমন, নারে তাকবীর। এ মুসলমান, গভীর মনোযোগ। সে মরে সে বুকের পরে উঠিয়া আঘাত করতে লাগছে গো, আঘাতের পর আঘাত করতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। গলার মধ্যে ছুরি দিয়া ফোঁস লাগায়, গলাটা কাটার জন্য বড় চেষ্টা করতে লাগলেন। গলা কাটে না। হুসাইন নিজ থেকে ডাক দে বলে, শেমরে, আমাকে মারিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না, কারণ এই গলার মধ্যে সুমা দিছে আমার নানাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন, এ গলাতে দিছে চুমা আমারি নানাই। বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, এ গলাতে দিছেন চুমা আমারি। অনুনাই বিনয় করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মারে। জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চোমা আমারি নানাই। বলেন, এ গলাতে দিছেন চুমা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ। পবিত্র আশুরা জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র
একবার দেখা যা কোথায় আমার নানা জান, একবার দেখা যান আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান, আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান। ওরে আমার নানাজি গো বলি যে তোমায় সইতে পারি না আমি, সইতে পারি না আমি যন্ত্রণা যে ধীরে ধীরে সালাও বসুরি, ধীরে ধীরে সালাও রসুরি আমারি গলা, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই, বলেন গলাতে সোমা আমারি নানা। এ ভাইরা আমার নিষ্ঠুরে জিতছে না, সে মোর বুকের ভিতরে বল্লভ দিয়ে আঘাত করে গো। এজিদের মনে বড় লোভ, অর্থের লোভ, নিষ্ঠুর মুসলমান শুনে না সে মরে। হুসাইন ডাক দে বলে নিষ্ঠুর সে মরে, তুই আমারে ছাড়বি না আমি জানি। আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল মক্কা মদিনা ওই কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে, আমার আর বুঝতে বাকি নাই। তোমার দিলে কোনো মায়া হবে না, তোমার অন্তরে কোনো মায়া লাগবে না, তোমার অন্তরে মায়া একসুরও লাগবে না, কারণ আমার নানা তো আগেই দেখায় দিছে আমার তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। এ মুসলমান যে তুই মারবি আমার আর যন্ত্রণা দিস না, কষ্ট দিস না। এ মুসলমান শেমরের সেনা, এ যুবক শেমর ডাকতে বলে হুসাইন তোমার মাথা কেন কাটে না, গলা কেন কাটে না, এর রহস্য আমাকে বলে দাও। হুসেন বলে শেমর রে যেহেতু তুই আমারে ছাড়বি না, এক একটা বল্লভ দিয়া বুকের মধ্যে খোঁচা মারে। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ নানাজি 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 বলে চিৎকার মারে। ও বন্ধু তেলের কান্ডা লাগা শোনো গো। হুসাইন ডাকতে বলে শেমর আর বুকের ভিতরে যন্ত্রণা দিস না, আমি তোমাকে রহস্য বলে দিই। কারণ এই গলার মধ্যে ছোট্টবেলা যখন খেলা করতেছিলাম আমার নানাজি একবার গলার মধ্যে আমার চুমা দিয়েছিল, আর আমার ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়েছিল। আমার মাকে যা আমি বলেছিলাম মা মা নানা দুই ভাইকে দুই রকম ভালোবাসে, আমাকে গলার মধ্যে চুমা দিছে ভাই হাসানকে মুখে। সেদিন আমার মা জননী বলেছিল হাসান হুসাইন রে একটু অপেক্ষা কর আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল, রাসূল সেদিন বলে দিছিল এ ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম রে, আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালিয়ে দিবে, আমি সহ্য করতে পারি নাই। ওরে জিবরিল আমিন আমারে যখন সংবাদ জানাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই নিষ্ঠা এত সুন্দর যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারিমের জিকির করেন, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো। সেদিন আমার মা জননী যা বলেছিল হাসান হুসাইন
তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হোসাইন, ওই বুকের মধ্যে চুমা দেওয়ার হাকিকত। কারণ এমন একটা দিন আসবে, এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হোসাইন রে শোনো, হাসান শোনো, তোমারে শেষ করবে বিষ পান করাইয়া, আর আমার হোসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার চুমা লাগাইয়া দিয়েছিল, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। যদি কাটতে হয় রে, একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমাকে মারিলে কষ্ট পাবে বরণ বিজিরে, আমাকে মারিলে কষ্ট পাবে মরণ বিজির। ওরে মরণ বিজি কাঁদে শুয়া, মরণ বিজি কান্দে শুয়া, সোনার মদিনা মারিস না, মারিস না রে নিষ্ঠুর, মারিস না আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর যখন এক একটা আঘাত আমার বুকের মধ্যে করিস, আর আমি যখন চিৎকার পারি আমার নানা বড় কষ্ট পাই রে, মেরে ফেলবি আমারে। নিষ্ঠুর তোর দিলে কোনো দা নাই, মা নাই, তবে তোরে অনুরোধ করি গলার হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগাতে। হলকমের উপরে দিয়া যখন পোস্টটা লাগাতে সারে হুসাইন দুনিয়ার ব্যথা করে চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইনকে শুধু মেরে খন্ত হয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। এ মুসলমান, মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা। হুসাইনের মাথা মুবারক, মস্তিষ্ক মুবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো। ও আমার বাবারা, আজও যারা সহ্য করতে পারে না, যারা হুসাইনকে ভালোবাসে, তারা ঘুমাইতে পারে না, তারা খাইতে পারে না। এই মহরম মাস আসলে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চিৎকার করে। কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই, হুসাইনের প্রেমিকের মনে দুঃখ, সুখ দুঃখই নাই, আনন্দ নাই। হুসাইনের মনে, হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চিৎকার মারে। এই জন্য আমি একটা ছন্দ গজল বলা গেয়েছিলাম, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। বলো আয় হুসাইন সান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। এর রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালারি ময়দান। হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। বলো আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জবাসীর মুসলমান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। কোথায় রে মা জননী
হুসাইনের প্রেমে কান্দি আমি, কোথায় রে মা ফাতেমা জননী। হুসাইনের প্রেমে কান্দি আমি, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, কবুল করো ফরিয়াদ। তাই হুসাইন রে হাসান কান্দে বাংলার মুসলমান। হুসাইন কান্দে বাংলার, আরো জোরে জোরে বলে নাই হুসাইন রে হাসান কান্দে বাংলার মুসলমান। রক্তে লাল লাল হইল কারবালার মরু প্রান্ত, নিষ্ঠুর জিদ শয়তান, নিষ্ঠুর জিদ শয়তান কেড়ে নিল গো প্রাণ। হুসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান। হুসাইন হাসান কান্দে বাংলার মুসলমান। হুসাইন হাসান কান্দে নারায়ণগঞ্জের মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করল এবং মুসলমান মাথাটাকে বেজ্জিতি করা হলো, তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো, গায়ের উপরে যে 70টা তাজা ঘোড়া চালানো হলো, গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে, প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। চিৎকার মারছে রক্তের পোনা দিয়ে, চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়ে। শুধু হুসাইনকে শুধু এটা করে না, মুসলমান আজকে যারা এজিদের প্রশংসা করে রে, চোখের পানি ধরে রাখতে পারি না। হুসাইনকে শুধু ও মুসলমান শুধু ঘোড়া চালাই নাই, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, উলঙ্গ করে দিছে, বেইজ্জতি করা হলো। হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না, এই গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে কাটা হলো। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না। হুসাইনের জমি রক্ত মাখা এই জমিন কেঁদেছিয়া মুহাম্মাদানিয়া মুহাম্মাদান বলে চিৎকার করেছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আছি। আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন, আমি দেখলাম আমার রাসূল রওজা পাক থেকে লাফ দিয়ে উঠছে। ইবনে আব্বাস বলে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠছে, উঠিয়া চিৎকার মেরে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন, পাগলের মতো ছুটছেন। আমার রাসূল বলে, আমার নবী ডাকতে বলে ইবনে আব্বাসে মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই। আমার হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্ত। ওই হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার দিছে, আমি সহ্য করতে পারি নাই। আমি রওজা থেকে উঠে, আমি মদিনা থেকে উঠে, আমি আমার রাসূল, আমি রাসূল আমার হুসাইনকে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপ্ন দেখিয়া লাফ মেরে উঠলাম, উঠে আমি আর ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। কি থেকে কি দেখলাম, আরে মুসলমান চারিদিক ভারী, মক্কা শুধু নাই গোটা পৃথিবী নীরবতা পালন করতেছে, আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। আমার বাবারা, আমার হুসাইনকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পৃথিবীর মধ্যে তার বেইজ্জতি করা হলো। আজ মুসলমান
যারা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের প্রেমিকেরা চোখের পানি ধরে রাখতে পারে না, ওই চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 21টে তরবারির আঘাত, 33টে মুসলমান শোনো, 33টে মানে 21টে মানে শোনো মুসলমান, 33টে মুসলমান কি তীর এসে লেগেছিল। ও মুসলমান শুনে নাও, এইরকম অনেকগুলো তীর, বল্লভের আঘাত, তরবারির আঘাত হুসাইনকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইনকে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম চিরতরে বিদায় করে দিতে পারবে না, না না, কারণ আমার নবীর এমন একজন আশেক পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, হয় দুদিন আগে নয় দুদিন পরে, তবে ইসলামের বিজয় হবে, হুসাইন ইসলামের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, শাস্ত্রে মুসলমান তারা। ঠিক এই গজলটা গেয়েছিলাম আপনাদের কাঠপট্টিতে, নারায়ণগঞ্জে কাঠপড়িতে আমি একটা মাহফিল, এই গজলটা গাওয়ার পর আমাকে মারার জন্য অগত্য 1000 হুমকি, আমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে, সিদ্দিকীর আর মাহফিল করতে দিবে না, সিদ্দিকী বাংলাদেশ ওয়াজ করতে পারবে না। কারণ অপরাধ কি? এই গজলটা গাইছে, গানটা আমার সাথে গান না। ও তারা শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা। ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান, ওরা মুসলমান, ওরা নামেই মুসলমান। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ কি? অসংখ্য মুনাফিক বলৎকার, অসংখ্য মুনাফিক যারা মানুষ হত্যা করে, অসংখ্য মুনাফিক যারা দুনিয়ায় সম্পদের জন্য মানুষ হত্যা করে, এরা মানব রূপের পশু। জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। তারা শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি। দাড়ি আছে, টুপি আছে, গাজার ব্যবসা করে, ওইটা কয় ওই যে হুজুরি করে, আসলে ওটা হুজুর না। জোরে কোন ঠিক কিনা? চোরে স্যান্ডেল চুরি করে, মুসল্লি স্যান্ডেল চুরি করে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদের স্যান্ডেল যেগুলো হারায় যায় ওরা মুসল্লির একটাও নেয় না, নাই চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো স্যান্ডেল চোর না। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছে, মাইক খুলে নিয়ে চলে যায়, আর লোকের দেখা হয় হুজুরি চুরি করছে, আসলে হুজুর না, হুজুর সাজছে। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা অলি গলি, তারা নামেই মুসলমান তারা, আরো জোরে বলেন তারা শাস্ত্রে মুসলমান তারা। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা। বলেন এরাই তো আসলে, এরা শাস্ত্রে মুসলমান, এরা নামেই মুসলমান, এরা ঢাকা শহরে একজন ইমাম 10 বছর নামাজ পড়াইলো, ইহুদি ধরা পড়লো, দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়ি ছিল, 10টা বছর 15,000 টাকা করে ইমামতির বেতন নিত। অসংখ্য মানুষকে ইমান হরণ করেছে। এরা মুসলমান না, মুসলমান শাস্ত্রে। জোরে বলেন ঠিক কি?
এরা আলেম নয়, আলেমের সুরত ধরছে। আজকে আলেম কখনো সন্ত্রাস নয়, আলেম কখনো জঙ্গলিবাদ হয় না, আলেম কখনো মানুষকে কষ্ট দেয় না। আলেম ওলামা মানুষকে ভালোবাসতে জানে, আলেম ওলামা মানুষকে মহব্বত করতে জানে। ইসলামের মধ্যে থাকে, তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপে তারা অংশগ্রহণ করে না। জোরে বলেন ঠিক। এখন আলেম রূপে কিছু পশু আছে, ওরা আলেমের সুরত ধরে আমাদের দুর্নাম করাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? আর এই শ্রেণীর মধ্যে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই। কয় মিনিটে 4-5 ঘন্টার আলোচনা, মাত্র 3-4 মিনিট আলোচনাটা করি। কিয়ামতের ময়দানে আরশের মহল্লার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মেন ইতিহাসটুকু আপনাদের জানার দরকার কারবালার। যেহেতু এই কারবালার আজকে আমার আলোচনার মূল ধারা, যেটা বলেছেন এর মধ্যে থাকতে হলে আরো আলোচনা 2-4 ঘন্টা করা লাগবে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা সোহাদায়ে কারবালা এবং আল হাসান হুসাইনের জীবনী, হাসান হুসাইনের জীবনী। এটা জীবনী বলতে গেলে ওই ছোট্ট জীবনে মা ফাতেমাতুজ জোহরা, যার মার নাম হাসান হুসাইনের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, নানার নাম হযরত আমার নবী রাহমাতুল লিল আলামিন। নানির নাম কি? কত গো? আমিনা। কিডা? আমিনা না রে ভাই, খাদিজা। কে? মা খাদিজাতুল কুবরা। সুতরাং এই বংশ পরিচয় দিতে গেলে অনেক জীবনী বলতে গেলে সময়েরও দরকার। ওই ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করতে গেলে আরো সময় লাগবে। কারবালার এই মর্মান্তিক সোহাদায়ে কারবালার আসল ইতিহাসটুকু আমরা জেনে আসি। সোহাদায়ে কারবালার আরশ মহল্লার মালিক কে? আরো যারা বলেন কে? মা ফাতেমার হাতে থাকবে মুসলমান দুটি পেয়ালা থাকবে, এক পেয়ালার আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা রওনা দিয়ে ডাক দে বলে, রব্বে কারীম, আজকে আপনার কাছে আমার একটা দাবি, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আল্লাহ, আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবারে হারাইছে, সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা ওদিন কানবে, আল্লাহ, আমার স্বামীকে যারা হত্যা করলো আমি তো কোনো অপরাধ করি নাই। আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো আমি জান্নাতি মা, আজকে বিচার চাই, আবার সন্তানদের বিচার চাই। এক পাশে কানবে কারশ মহল্লার আরেক কন্যারে দাঁড়ায় কানবে নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। দুনিয়ায় আগমন করেছেন নবী উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের মঙ্গলের জন্য। নবী কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম। কারণ নবী নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি মঙ্গল, অতি উত্তম। কারণ আমি নবী শরীয়তে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি এমনি করেছি। সব কিছুর জন্য নবী আমাদের জন্য দিক নির্দেশনা। আমার বাবারা আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা, ও মুসলমান শুনেন, আমার ইন্তেকাল শরীফটাও, আমার ইন্তেকালটাও হয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূলুল্লাহর আমার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আপনার আমার মঙ্গলের জন্য। নবীকে আমার উম্মতিরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই মাহফিল কমিটি ও মুসলমান শুনে নাও, যারা এই সোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল করলো, আমার নবীজি খুশি হয়ে বলবে, রব্বে কারীম, ওই কোথায় ওই সাসারার জমিনে, মুসলমান শুনে নাও, ওই কোথায়, এই নারায়ণগঞ্জের জমিনে, গলাচিপার জমিনে আল্লাহ
আমার কিছু উম্মতিরা তোমার কিছু বান্দা বান্দি জান্নাতের বাগানে ভালো কর্ম করে, আমার নবীজি বলে আমি তাদের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার নবীজি নিজে বলছে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার নবী বলে যদি কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, ভুল করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে ওই গলাচিপার জমিনে অমুক বেটা ভুল করেছে, আল্লাহ ওরে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবা যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে। আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্ত এমন একজন নবীর উম্মত হলাম, আমাদের কি খুশি হওয়ার দরকার আছে কি না? নবী আমার উম্মতিরা রে, আমি নবীর আমার ইন্তেকাল শরীফটা ওফাতে খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আমার বাবারে, আমার বন্ধুরা, আমার সেই নবী হাসরের ময়দানে কানবে আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে আল্লাহ আমার সন্তানের বিচার চাই। রব্বে কারীম ডাকতে বলবে আমার নবী আমার বন্ধু, দুনিয়ার মধ্যে সব নবীর এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম। এক একটা নবীকে এক একটা পার্সোনাল পাওয়ার দিয়েছিলাম চাওয়ার জন্য। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, আপনি বারবারই একই জবাব দিয়েছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনার জন্য আমি রেখেছিলাম নিয়ামতগুলো, আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম। আমার আল্লাহ বলবেন হাবিব আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আদম নবী থেকে শুরু করে সব নবীর আমি পার্সোনাল একটা নিয়ামত দিছি। সব নিয়ামত দেওয়ার পরে একটা করে নিয়ামত আমি তাদেরকে দিছি, তারা চেয়ে নিছে। কেউ জান্নাত চেয়ে নিছে, কেউ তার পরিবার পরিজন চেয়ে নিছে, আলে বায়াত চেয়ে নিছে, কেউ শান্তি চেয়ে নিছে। কিন্তু আপনাকে যতবার আমি জিগাইলাম ততবার আপনি বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেউ নাই। একটু মহব্বতে বলেন আমার আপন বলতে কেউ নাই। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেউ নাই। ও নবী ও নারায়ণগঞ্জ গলাচিপার আশেকের দলে ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেমে, ফেলিতেছি চোখের গো পানি নবী হুসাইনের প্রেমে। দাও দেখা দাও, দাও গো দেখা নবী, দাও দেখা দাও, দাও গো দেখা নবী। একটিবার আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। আরো জোরে বলেন আপন বলতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়, আশিকেরা কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া, আশিকেরা কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী
আপন বলতে কেহ নাই জগতে আমারা এ দুনিয়ার মুসলমান রব্বি কারিম ডাক দে বলবে হাবিব আপনি কান্দেন আপনার উম্মতের মায়া রব্বি হাবলি উম্মতি ওদিকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য আপনি সমাধান দিয়ে দেন আমি ফাতেমার কথার বিচার করব কিনা আমি এখন ওই যাদের বিচার চাই তাদের বিচার কি করব নি আমার নবী কয় ইয়া রব্বুল আলামিন একটু অপেক্ষায় আমি আমার কন্যার কাছে যাব আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয় টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চাই আল্লাহ ডাকতে বলে এই ফেরেশতারা রে চক্ষু দুইটা বন্ধ কর খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোর আছে বিচারের জন্য তোমরা চক্ষুটা বন্ধ করো সবাই পর্দা করো মুসলমান শুনে নাও মা ফাতেমা কানতে কানতে আরশ মোল্লার কাছে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ বিচার চাই আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো এমন বিনয় বিনয় কাঁদছো ফাতেমা ডাক দিয়ে বলবে আব্বা জান আমি মা আমি দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের বাবা গো আজকে আমি রক্তমাখা জামা দেখে সহ্য করতে পারছি না বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই আমার নবী ডাক দেব ফাতেমা রে তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা আমার উম্মত জাহান্নামে চলে যাবে আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না ঘুমাইলাম না জীবনে আরামে কাটাইলাম না শুধু আমার চিন্তা ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আমার নবী বলে ফাতিমা রে আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না ফাতেমা কয় আব্বা জান আপনি কি দেখছেন না বিষের পেয়ালা আপনি কি দেখছেন না রক্ত মাখা জামা নবীকে আমি দেখছি বলে বাবা গো আপনার কি আমার জন্য মায়া লাগে না কই না বাবা গো আপনার কি হুসাইনের হাসান হুসাইনের জন্য মায়া লাগে না বলে না বাবা গো আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না বলে না বাবা গো এই রক্ত মাখা জামা লয়ে আমি কান্দি রব্বে কারিমের দরবারে আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে আমার নবী কয় ফাতেমা রে আমার নবী আমি নবীর চোখের পানি পড়ে আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি নবী তোমার জন্য কাঁদি না আমি আমার আলীর জন্য কাঁদি না আমি নবী কান্দি আমার উম্মতের মায়া আমি নবী কান্দি আমার উম্মতের মায়ের ফাতেমা আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না আমি উম্মতের জন্য সব সারলাম রে আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি উম্মতের জন্য ঘুম ছেড়েছি উম্মতের জন্য আমি খানা ছেড়েছি উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি আমি চাই শুধু আমার উম্মতের আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাক দে বল বাবা জানগো আমি কথা দিলাম আর কোনদিন চোখের পানি আমি ফেলবো না এই যে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম আমার আব্বা জান আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি ফাতিমা কুরবানি করে দিলাম জোরে বলেন মারহাবা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ মুসলমান শুনে নাও আমি বলতেছিলাম মূল ইতিহাসটা যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন মূল ইতিহাসটা আমি বলে যাই এবার মুসলমান শোনো এবার এক কিয়ামতের আমরা সবাই জানি ৭৩ দল লোক হবে ৭২ দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে ওই ৭৩ দল তো মুসলমান আছে
এবার 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আরশ মহল্লার চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে, যেদিন আরশের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো পেরেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শুনে নাও, ওদিন 3 শ্রেণী মানুষ আমার রাসূলুল্লাহর কাছে যে ধর্ণা দিবে। একদল মানুষ বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কাঁদবে নবী গো। আমার নবী বলবে তোমরা কারা? আমার নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, তোদের কান্না তো ভারী হয় কারে? তোদের কান্না দেখে আমি নবী সইতে পারি না, বলো তোমরা কারা? নবী বলার সঙ্গে সঙ্গে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই। জাহান্নামের মালিক ফেরেশতারা তার সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয়, বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো থাকবে, একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য। ও মুসলমান শোনো, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে। আমার নবী ডাকতে বলবে কি চাই বলো গো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দয়া করেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, কোন দিকে যাই নাই, নিরপেক্ষ ছিলাম। আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে, ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আরে আমার হুসাইনের চিৎকার, আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে, আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি, আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না? আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে ভাই, সেদিন তোমরা পাষাণ্ড হয়ে গেছিলে, তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো নাই? আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না, বাধাও দিব না, যাও আমি আজকে নিরপেক্ষ, আজকে আমি নবী তোমাদের পক্ষে নয়, তোমরা যাও, দূর হয়ে যাও। মালিক ফেরেশতা বলবে যাও তোমরা তাড়াতাড়ি ধরো, তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত মুসলমান, জাহান্নাম হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো বাবারা আমার শুনে নাও। আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ কা জঙ্গলে মানুষ কা গাছ আছে, কিন্তু জাহান্নামের মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো বড়ই গাছ। মুসলমান শুনে নাও, এটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যার মধ্যে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে, এটা বড়ই গাছ। ও মুসলমান, আমার নবী আমরা আজকে বড়ের পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা, গোসল করে দাফন করি। হাকিকত যদি বলতে যায় আলোচনা রাত আর একটা চলে যাবে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করেছিলেন, এটা জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে, জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে, নবী তাকায়া দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ। নবী বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ? নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ। বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই গাছের ফল তারা পার্টি করবে, তারা ভোগ করবে। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, মুসলমানদের কান্ডা লাগা শোনো। আবার কিছু কিছু তাফসীর কারক বলেছে এটা দ্বারা ওই সিদরাতুল মুনতাহা, এই মুনতাহা দিয়ে মুসলমান শুনে নাও। কিছু কিছু তাফসীর কারক বলছে এটা বড় নহর, এটা নদী। আবার কেউ বলেছে এটা বড়ই গাছ। আমার বাবারা হাকিকত আমাদের জানার দরকার, অনেক আলোচনা জানার দরকার। আমার নবী যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা গো তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে। এ মুসলমান আর এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দরদি নবী আপনি বিনা কোনো গতি নাই রে, আপনি বিনা কোনো উপায় নাই,
নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী ছিলাম ইয়াজিদের, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। কিন্তু হুসাইনের পক্ষে না গেলেও এদের পক্ষে থাকলেও হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা পাথর মারি নাই, একটা আঘাত করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার সাহায্য বিনে কোনো আপনার শাফায়াত ছাড়া আমাদের মুসলমান কোনো আমাদের গতি নাই। শাফায়াতে কুবরা শাফায়াতে সুগরা মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এই শাফায়াত আমার নবীজির শাফায়াত বিনে কোনো গতি নাই, কোনো বান্ধব থাকবে না। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে। সেই নবীর আহলে বায়াতদেরকেও ভালোবাসার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহর নবী ডাকতে বলবে তোমরা দূর হয়ে যাও। আরে আমি নবী হুসাইনের কান্না সহ্য করতে পারি না রে। আমার হুসাইন এক একটা বল্লমের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তীরের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তরবারির আঘাত খেয়ে চিৎকার মেরেছিল। তোমাদের অন্তর কাঁদে নাই? আমি নবী আজকে তোমাদেরকে সাহায্য করব না, তোমরা দূর হয়ে যাও। তখন আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের একটু দয়া করেন, আপনার দয়া বিনে কোনো আমার আজকে গতি নেই। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। নবী গো আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকে দেখি না। তবে পৃথিবীর মধ্যে আলেম ওলামা ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত। ওই শুহাদায়ের আলোচনা শুনে চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা হুসাইনের প্রেমে চোখ দিয়ে পানি ছেড়ে দিছিলাম। আমার নবী ডাকতে বলবে আয় আয়, আমি নবী ওয়াদা করলাম রে, যারা আমার হাসান হুসাইনের জন্য, যারা ওই শুহাদায়ে কারবালার কথা শোনা পর যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়ছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবী বলছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইন। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হবে। যারা হাসান হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে চোখ দিয়া পানি ছাড়বে। আমরা হুসাইনকেও দেখি নাই, আমরা ইয়াজিদকেও দেখি নাই, আমরা সেই শুহাদায়ে কারবালার স্মরণে আমরা আলোচনা করি। এই কমিটিকে ধন্যবাদ জানাই যে এই কমিটি শুহাদায়ে কারবালার সামনে আলোচনার আয়োজন করেছে। এই শুহাদায়ে কারবালার আজকের ময়দানে যাদের চোখ দিয়ে পানি বাইর হলো এরাও